প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র জুমার দিন শুক্রবার দিন আসরের পরে ছোট্ট দামি ফজিলতপূর্ণ ইস্তেগফারটি শুধুমাত্র 21 বার পড়ুন। মনোযোগ দিয়ে গোপনে গোপনে পড়ুন। আল্লাহ তাআলা কপাল খুলে দিবেন। আল্লাহ তাআলা জিন্দেগীর तमाम গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর খুলে দিবেন। এমন এমন জায়গা থেকে রব্বুল আলামিন রিজিক দিবেন যা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই। যারা অসুস্থ আছেন আল্লাহ পাক সুস্থতা দান করবেন। বিপদের মধ্যে যারা আছেন আল্লাহ সুবহানাহু তাআলা বিপদ থেকে উদ্ধার করে দিবেন। আপনার যত চাওয়া আছে, যত হাজত আছে, মালিক আল্লাহ সবগুলা পূরণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে সুসংবাদ দিলেন। রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে ভয় করে করে চলো। ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তোমাদের জন্য সমস্ত বরকতের দরজা খুলে দিব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরো বলছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জানিয়ে দিন গোটা জাতিদেরকে, তারা যেন আমি আল্লাহর জিকির করে, তারা যদি আমি আল্লাহ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ পাক তাদের অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তাই দিব। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নাই। আল্লাহর খাজানাতে কোনো কিছুর কমতি নাই। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, পৃথিবীর শুরু থেকে সর্বপ্রথম মানুষ যিনি, আদম আলাইহিস সালাম, কিয়ামত পর্যন্ত সর্বশেষ মানুষ যিনি দুনিয়াতে পৃথিবীর মধ্যে আসবেন, প্রত্যেকটা মানুষকে, সমস্ত মানুষগুলাকে যদি একটি ময়দানে উপস্থিত করা হয়, আর একজন একজন করে আল্লাহ পাক যদি ডাকেন, আর যদি তার ইচ্ছে, স্বপ্ন, চাওয়া পাওয়া সব যদি পূরণ করেন, এমন করে করে প্রত্যেকটা মানুষের সব হাজত, চাওয়া, স্বপ্নগুলা যদি পূরণ করে দেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর খাজানা থেকে কিঞ্চিত পরিমাণ কমবে না। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ যাকে চান তাকে ধনী বানান, আল্লাহ যাকে চান তাকে সম্মান রিজিক দান করেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, জুমার দিন, শুক্রবার দিন আসরের পরে ছোট্ট দামি ইস্তেগফারটি যদি 21 বার পড়েন, আপনার জীবনে কোনো চাওয়াই অপূর্ণ থাকবে না। আল্লাহর কাছে আপনি যা চাইবেন, আল্লাহর কাছে আপনি যা বলবেন, আল্লাহর কাছে আপনি যা চাইবেন, আল্লাহ তাআলা তাই দিবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন। নবীজি ওয়াদা করে বলেছেন, জুমার দিন অত্যন্ত দামি, সাইয়্যিদুল আইয়াম, সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই জুমার দিন কতটা দামি, হাদিস থেকে আমরা কয়েকটি কথা শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ সাহাবীরা শুনে নাও, জুমার দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন। তিরমিজির হাদিস, আল্লাহর নবী বলছেন, জুমার দিনে এতটা দাম, জুমার দিন সূর্যোদয়ের যত দিন আছে, প্রত্যেক দিন এত সূর্য ওঠে, সূর্য ওঠার সমস্ত দিন থেকে সবচেয়ে মর্যাদাপূর্ণ দামি দিন হলো জুমার দিন। আল্লাহু আকবার। নবীজি বলছেন, খলিকা আদম, আদম আলাইহিস সালামকে জুমার দিনে সৃষ্টি করা হয়েছে। শুধু তাই নয়, জুমার দিনে
হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। জুমার দিনে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। দুনিয়ার মধ্যে এসে 300 বছর পর্যন্ত কান্না করলেন, তওবা করলেন। মহান রব্বে করিম যে দিনে তওবা কবুল করেছিলেন দিনটি ছিল মুহররম। এই যে মুহররমের 10 তারিখ জুমার দিন, শুক্রবার দিনে আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ পাক কবুল করেছেন। শুধু তাই নয়, জুমার দিনে কিয়ামত সংগঠিত হবে। আল্লাহ তাআলা সব ধ্বংস করে দিবেন, পৃথিবী থাকবে না, পাহাড় পর্বত কিছুই থাকবে না। এজন্য জুমার দিন অত্যন্ত দামি। রাসূল বলছেন জুমার দিন আল্লাহ তাআলা অগণিত বান্দাদেরকে ক্ষমা করে দেন, অসংখ্য বান্দাদের দোয়া কবুল করেন, অসংখ্য অগণিত বান্দাদের তাকদীর পরিবর্তন করেন, অসংখ্য অগণিত জাহান্নামী বান্দাগুলাকে ক্ষমা করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রেরণ করেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, জুমার দিন দোয়া কবুল হয়। নবীজি বলছেন, আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা শুনে নাও, জুমার দিন শুক্রবার দিন এমন একটি সময় আছে যে সময়টিতে বান্দাদের দোয়া কবুল হয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জুমার দিন কোন সময়ে দোয়া কবুল হয়? আল্লাহর নবী বলেন, জুমার দিন দোয়া কবুল হয় বাদাল আসরি ইলা গুয়ুবাতিশ শামস, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত। এই সময়টিতে বান্দাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, এই পবিত্র জুমার দিন আমলটি করতে হবে আসরের নামাজ পড়ে। শুধু আসরের নামাজে নয়, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমাদের উপর ফরজ করেছেন। প্রত্যেক নারী পুরুষ অবশ্যই দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি দৈনিক দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে সঠিকভাবে আদায় করলে আমি আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজের নেকি আমল নামার মধ্যে দিয়ে দিব। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ পড়লে রিজিকের দরজা প্রশস্ত হয়ে যায়, আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আমার ভাইয়েরা, সম্মানিতা মা বোনেরা, জুমার দিন অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, অন্যান্য দিনেও পড়বেন, বিশেষ করে আসরের নামাজ পড়বেন। নামাজ পড়লে কি হয় একটি হাদিস বলে তারপর আমি আপনাদেরকে আমলটি বলে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো, যদি তোমাদের বাড়ির সামনে যদি নদী থাকে, পুকুর থাকে, যদি তোমরা ওই নদীতে পুকুরে যদি দৈনিক 5 বার গোসল করো, তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলেই তো ময়লা থাকে না, 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, যদি তোমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামায় একটাও গুনাহ রাখবেন না। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, আসরের জুমার দিন শুক্রবার দিন আসরের নামাজের পরে আমলটি করবেন। আসরের নামাজ পুরুষ যারা মসজিদে জামাতের সাথে পড়বেন, আমার মা বোনেরা বাসায় সময় মতো নামাজ পড়বেন। আসরের নামাজের পূর্বে সুন্দর করে ভালো করে ওযু করে নেবেন নবীর তরিকায়। আর ওযু করা নামাজের আগে এটা হচ্ছে ফরজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু wujuhakum wa aydiyakum ilal marafiq wamsahu bi ru'usikum wa arjulakum ilal ka'bayn। আল্লাহ পাক বলেন, ইমানদারেরা, নামাজে দাঁড়ানোর আগে তোমরা সুন্দর করে ওযু করে নাও। নবীর তরিকায় ওযু করা লাগবে।
ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে সুন্দর করে ওযু করবেন নবীর তরিকায়। ওযু করলে 2টি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন। এক নাম্বার পুরস্কার হলো আপনার জিন্দেগীর তামাম গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। দ্বিতীয় নাম্বার হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, ওযু যখন শেষ হয়ে যাবে আঙ্গুলটাকে উঁচু করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? কালিমে শাহাদাত যদি পড়েন আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, তারপর আসরের নামাজ পড়ে নেবেন। আসরের নামাজ হলো 8 রাকাত, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ। নামাজ শেষ করে তাসবিহ তাহলিল পড়ে তারপর আপনারা বসে যাবেন, জায়নামাজের মধ্যে বসে যাবেন। বসে সর্বপ্রথম প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 11 বার দুরূদ শরীফ পড়বেন। মোহাব্বত ভালোবাসা নিয়ে ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে আপনাকে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, 11 বার দুরূদ শরীফ পড়ার পরে 11 বার শ্রেষ্ঠ একটি জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করবেন। জিকির করলে কি হবে? এই জিকির আল্লাহর আরশের খুঁটি ধরে নাড়াচাড়া করতে থাকে। আল্লাহ পাক বলেন, কিরে জিকির আরশের খুঁটি নাড়াচাড়া করো কেন? এই জিকির বলে দুনিয়া আপনার উম্মত প্রিয় বান্দা ইমানদার নারী পুরুষ আপনার জিকির করে যতক্ষণ না পর্যন্ত তাদেরকে ক্ষমা না করবেন, যতক্ষণ না পর্যন্ত দোয়া কবুল না করবেন, আমি আরশের খুঁটি নাড়াচাড়া বন্ধ করব না। আল্লাহ বলেন, যা জিকির ওই বান্দাকে ক্ষমা করে দিলাম, তখন জিকির আরশের খুঁটি নাড়াচাড়া বন্ধ করে দেয়। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং তারপরে শ্রেষ্ঠ ছোট্ট দামি ইস্তিগফারটি 21 বার পড়বেন। ইস্তিগফারটি বলার আগে ইস্তিগফার পড়লে 15টি পুরস্কার পাবেন। শুনে নেন হাদিস থেকে। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নাম্বার, বিপদ বালা মুসিবত দূর হয়ে যাবে। 3 নাম্বার, রিজিকের দরজা প্রশস্ত হয়ে যাবে, রিজিক আসতেই থাকবে। 4 নাম্বার, পরিবারের অশান্তি দূর হয়ে পরিবারের শান্তি আসবে। 5 নাম্বার, শরীরে ঈমানি শক্তি বৃদ্ধি পাবে। 6 নাম্বার, হৃদয় স্বচ্ছ নির্মল সাদা হবে। 7 নাম্বার, আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে। 8 নাম্বার, চিন্তা পেরেশানি দূর হবে। 9 নাম্বার, রহমতের বৃষ্টি বর্ষিত হবে। 10 নাম্বার, সুসন্তান নেককার সন্তান লাভ হবে। 11 নাম্বার, নদী নালায় পানি প্রবাহিত হবে। 12 নাম্বার, সম্মান মর্যাদা বেড়ে যাবে। 13 নাম্বার, আযাব গজব থেকে আল্লাহ পাক হেফাজত রাখবেন। 14 নাম্বার, মুস্তাজাবুদ দাওয়ার গুণ অর্জন হবে, অর্থাৎ আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাই দিবেন। 15 নাম্বার, পরকালে জান্নাত লাভ হবে। তাহলে আমলটি করবেন কিভাবে? আসরের নামাজ পড়ে প্রথমে 11 বার দুরূদ শরীফ, তারপরে 11 বার
লা ইলাহা ইল্লাল্লাহ শ্রেষ্ঠ জিকির। তারপরে ইস্তিগফারটি 11 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, এই ইস্তিগফারটি 21 বার পড়বেন। কতবার? 21 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি 21 বার পড়লে কোরআনে আল্লাহ 5টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। 1 নাম্বার, জিন্দেগির সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, এই ইস্তিগফার পড়া যখন শেষ হয়ে যাবে, তারপর মুনাজাত দিবেন আল্লাহুম্মা আমিন বলে। মুনাজাতে আল্লাহুম্মা আমিন বলে 3 বার পড়ে নেবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন। আল্লাহ পাক জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিবেন। আপনার মা বাবার জন্য ক্ষমা চাইবেন, দাদা দাদি আত্মীয় স্বজন স্ত্রী ছেলে মেয়ে সকলের গুনাহ মাফ চাইবেন, আল্লাহ পাক মাফ করে দিবেন। তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন, অসুস্থতা থেকে মুক্তি চাইবেন। সব বিপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন, সব বিপদ থেকে হেফাজত করবেন। তারপর আল্লাহ পাকের কাছে টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক সন্তান নেক হায়াত পরকালের জান্নাত চাইবেন। আল্লাহ পাক প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর আপনার আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আসরের জুমার দিন আসরের পরে 21 বার ইস্তিগফারটি পড়ুন। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন।